গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আর রবিবারের আজকে যেটা দেখাবো সেটা সম্পূর্ণ রবিবারের আমার কাজ। দেখো, রবিবার আমি এনেছি এই ফুলের গাছগুলো। আমার এমনিতেই ফুল গাছ খুব প্রিয়, ভীষণই প্রিয়। আগেই তোমাদের আমি এই কথাটা বলেছি যে আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। তো আমি যেই গাছগুলো পুঁতেছিলাম, যেহেতু বারান্দায় রেখেছিলাম, গাছগুলো না মরে গেছিলো। তো জবা গাছগুলো বেঁচেছিল, আমি সব শুদ্ধ ছাদে নিয়ে গেছিলাম, গিয়ে রোদে রেখে দিয়েছি এবং জল বৃষ্টি পড়াতে সুন্দর পাতা গজিয়েছে এখন। আর এই গাছগুলো যে টবগুলো ছিল সেই টবগুলোতে এই গাছগুলো এনে আমি পুঁতলাম। আমার খুব ভালো লাগে জানো, বেশ সুন্দরভাবে লাইন দিয়ে সারা ছাদের মধ্যে ভর্তি করে টবে গাছ থাকবে আর সবই থাকবে ফুলের গাছ। ভীষণ ভালো লাগে। তো আমাদের নিচে যে আছে, ফ্ল্যাটের নিচে সে যে যে থাকে আর কি, সে বলছে যে এত গাছ কি হবে। আমি বললাম যে গাছগুলো তো সব পুঁতবো, আমি তো গাছ ভীষণ ভালোবাসি সেই জন্য। বলে হ্যাঁ, আমাকে অনেকেই বলছে যে নিচে বড় বড় ড্রামে মাটি পুড়ে দিতে, যে বড় গাছ লাগাবে ফুলের। আমি তাহলে তো খুব ভালো হয়, তাহলে আমিও তাহলে সঙ্গে থাকবো, আছি আমি, যেহেতু ফুলের গাছ বলে কথা। এত ভালো লাগে না আমার। আর একটু সারও কিনে এনেছিলাম যেন, দেখি এই সারগুলো গাছের সার নেই তো সেই জন্য পাতাগুলো একদম ছোট ছোট রয়ে গেছে। পুরনো যে গাছগুলো ছিল তো সেই গাছগুলোতেও সার দিলাম। আর এই গাছগুলোতেও একটুখানি সার এখন দেব না, তবে একদিন পরে এই গাছগুলোতে একদিন দুদিন পরে সার দেবো। এখন আপাতত পুঁতেছি। আর আমি যেহেতু মাটিগুলো খুঁড়তে আমার একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে যেহেতু শক্ত হয়ে রয়েছে তো মাটিগুলো, সেই জন্য আমার খুঁড়তে অসুবিধা হয়। আর আমার বর বলছে চলো আমি হেল্প করে দেব। ও খুব সুন্দর মাটিগুলোকে সুন্দর খুঁড়ে দিচ্ছে আর আমি গাছগুলোকে বসাচ্ছি। আর ভেতর থেকে না মাটি একটু সরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সার দিলে অনেক বেশি হয়ে যায় তো আস্তে আস্তে, বা প্রায় মাসে দুবার অন্তত সারটা দিই। তাই অনেকগুলো মানে টব উপচে উপচে পড়ে, সেই জন্য আগে থাকতে একটু করে মাটি কমিয়ে নিচ্ছি, নিয়ে প্লাস্টিকে রেখে দিচ্ছি। আবার যদি টব কিনি, আরও যদি গাছ কিনি, তো তার মধ্যে আমি এই মাটিগুলো দেব, সেই জন্য রাখছি। আমার বর আবার বলছে ছাদটা কিন্তু নোংরা করবে না। আমি বললাম না, নোংরা করব না, আমি এটা সুন্দরভাবেই রাখবো, তোমার চিন্তা নেই। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আমি এইদিকে গাছ বসাচ্ছি আর আমার মেয়ে আমাকে বলছে মা আকাশটা দেখো কত সুন্দর লাগছে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। তারপরে তো ঘরে চলে এলাম। এসে আমার মেয়ে আবার কি করেছে জানো, মাংসটা দিয়ে না একটা সুন্দর ফ্রাই করেছে, এত সুন্দর, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে না, কি দিয়ে জানি বিস্কুটের গুঁড়ো ফুড়ো দিয়ে কি সুন্দর একটা ফ্রাই করেছে, এত সুন্দর লাগছিল না খেতে। আর সঙ্গে করেছিলাম আমি মাংস আবার আমার ছেলে বলেছে যে আমি কিন্তু ঝোল রাখলে আমি কিন্তু মাংস খাবো না, আমার জন্য মাংসটা একদম কষা রান্না করতে হবে, সেই জন্য একটুও ঝোল দিইনি। আর আমি দুপুরবেলায় দেখো ডাল করেছিলাম, তিতর ডাল করেছিলাম, মুগ ডাল, আর করেছিলাম কলমি শাক আর মাংস, ওরকম বড়ার মতো কি করেছে আমার মেয়ে। আর সঙ্গে ছিল মাংস। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তাহলে টাটা।